আসলে জানো তো একটা কথা কি, যদি কারো কিছু শেখার ইচ্ছে হয় তো অজুহাত হয় না। যে একটা মা কাকিমারা কথা বলতো না, নাচতে জানলে উঠোন বাঁকা হয় না, আদেও কথাটা কিন্তু সত্যি বন্ধুরা। তো আমি আগেও ভিডিওতে অনেকবারই বলেছি, আমার 17 বছর পূর্ণ হয়ে সবে 18তে পড়েছে, অমনি সময় বিয়ে হয়েছিল। আর সেই সময় আমার বাড়িতে আমি আর আমার স্বামী থাকতাম, একটা ভাড়া বাড়ি ছিল। তো সেই সময় আমাকে সকালবেলা টিউশন করতে হতো, টিউশন করে তারপরে আমাকে কলেজ যেতে হতো, 10:45-এর অনার্সের ক্লাস ধরতে হতো। তো সেই সময়টা আমি কি করতাম, আবার বাড়ি আসতাম, বিকেলে আবার টিউশন ছিল, সেই রাত 10টা পর্যন্ত পড়াতে হতো। এরই ফাঁকে চেষ্টা করতাম রান্না করার, সব কিছু তো আমি নিজেই করতাম। ভালো মন্দ কিছুই শিখে আসিনি বাপের বাড়ি, মা করতেই তো না, মা বলতো পড়াশুনো কর। তো সেই সময় রান্না করতে গিয়ে আমার ঠিক এইটুকু একটা এরকম সাইজের একটা হাঁড়ি ছিল আর একটা অ্যালুমিনিয়ামের বাটি ছিল, তাতে আমি প্রথম বিরিয়ানি, পোলাও, বিভিন্ন পিঠে, পায়েস ট্রাই করতে থাকি। তো এবার ট্রাই করতে গিয়ে যেহেতু জানি না, সেই সময় তো টিভি মোবাইলও অত ছিল না যে কিছু দেখবো বা কারো কাছ থেকে শুনবো, দুজনে একাই থাকি। তারপরে কি হতো, আমার ওই বাটি আর কড়াইটা পুড়ে যেত। আর আমার একজন হেল্পিং হ্যান্ড ছিল, যে সকালবেলাটা আমাকে একটু বাসন মেজে আর একটু ঘরটা মুছে দিয়ে পুজোর বাসন মেজে সাহায্য করতো। তিনি আমার পাশের বাড়ি আর এক বাড়ি কাজ করতো, গিয়ে বলতো ওই বাড়ি পাপিয়া না সব হাঁড়ি পাতিল পুড়িয়ে ফেলে। মানে আমি ঘর থেকে বেরোলেই জিজ্ঞাসা, এই তোমারা তো বাসন পড়ে কেন গো? মানে বলতে পারতাম না যে কি বলবো, যে আমি তো ট্রাই করে আমি আসলে রান্না একটু চেষ্টা করছিলাম, তো তাই জন্য। তো সবাই জানতো আমার রান্না খুব খারাপ, আমি রাঁধতে পারি না, রান্না বান্না হাঁড়ি কড়াই পুড়িয়ে ফেলি। আসলে যে বা যারা এই কথাটা বলতো তারা কখনো রান্না করতো না, তারা শুধু ওই শুনতো কি কি করে আমি করি বা কি, যাই হোক। তো এখন কিন্তু আমি সব 50 জন 100 জনের রান্নাও একা করতে পারি। 50 জন থেকে 100 জন কেন, তারও বেশি হলে আমি বিরিয়ানি রান্না করে খাওয়াতে পারবো। তো চেষ্টা করেছিলাম, তাই শিখেছি। তাই বড়রা বলে না, নাচতে জানলে উঠোন বাঁকা হয় না, কথাটা সত্যি। কিন্তু যদি শেখার ইচ্ছে থাকে, কেউ কিছু আটকে রাখতে পারে না, ঠিক শত চেষ্টা করেও শেখা যায়। আর সেই আজকের পাপিয়া আমি রান্নার ভিডিও পোস্ট করছি, ভাবা যায়। মানে আমি রান্না করতে ভালোবাসি, নিজে খেতে ভালোবাসি না, কিন্তু খাওয়াতে ভীষণ ভালোবাসি। আর নতুন নতুন রান্না হলে তো কোনো কথাই নেই, রান্না করতে আমার ভীষণই ভালো লাগে। তো তাই জন্য বন্ধুরা তোমরা সঙ্গে থেকো। এখন যদিও যারা বলেছিল তারা সবাই আমার হাতে রান্না ভালোও খায় এবং সবাই প্রশংসা করে খেয়ে, রেসিপিও শুনতে চায়। ভালো লাগে, বেশ আমার খুব ভালো লাগে যে না, আমি কষ্ট করে হলেও, একটু তো কথা শুনতে হয়, কষ্ট করে হলেও আমি শিখেছি, অ্যাটলিস্ট রান্নাটা করতে পারি। সবাই আমার হাতে রান্না খেয়ে বলে টেস্টি হয়েছে, বৌদি খুব টেস্টি, দিদি ভীষণ টেস্টি হয়েছে, কাকিমা খুব রান্নাটা ভালো হয়েছে। তখন একটা ফিল হয় যে না, আমি একা একা শিখেছি, কেউ আমায় শিখিয়ে দেয়নি, সমস্ত রান্না আমি একা একা শিখেছি। তো বন্ধুরা, তোমরা আমার রান্নার ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখতে থাকো। টাটা।